Nok burum-burum no nungjang nai ti kaham man thongnani bagoi Haktor hapangte Haktor Montri Bokraw Narendra Modi nok hakaham yafarka Agartala for Brojala amchaini joto lukurok 2022 bisini bisingono nok burum-burum joto shepsap man thongnai hini kokrokha MLA Dr. Dilip Das মা কশ্চিৎ দুঃখ ভাব ভগবেত কারো মনে যেন দুঃখ ভাবটা অসুবিধা আছে মন আছে যে মনটা না ভালোতে খুশি হয় খারাপ করলে দুঃখ পায় তো আমরা যেন কারো মনে যেন দুঃখ 14 সালে আসার পর এবং পরবর্তী সময় আমরা 2014 থেকে বেশি ভোট নিয়ে 303টা সিট নিয়ে আমরা একক মেজরিটি নিয়ে কিন্তু 33 বছর পর কিন্তু আমাদের সরকারটা প্রতিষ্ঠিত এবং আমরা মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি এটা অটল জির আমল থেকে যা ছিল সেটার কন্টিনিউশন আমরা নিয়ে এসেছি এবং এখন যেটা আছে আমাদের মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে অনেকগুলো জনস্বার্থে প্রোগ্রাম নেওয়া হয়েছে তার মধ্যে যেমন আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা আমরা বলেছি 2022-এর মধ্যে একদম প্রত্যেককে আমরা পাকা বাড়ি দেব তা এখন পর্যন্ত সারা ভারতবর্ষে প্রায় 9 কোটির 3 কোটির মতো ঘর হয়ে গেছে টার্গেট আমাদের 3 কোটি তারপরে আমরা বলছি যে প্রত্যেক বাড়িতে জল ত্রিপুরাতে 2022-এর মধ্যে আমাদের প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাবে আমরা একদম প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি সব কিন্তু বিনা পয়সায় জলও বিনা পয়সায় সব কিছু এরপরে আমাদের যেটা আছে রাস্তাঘাট থেকে বিদ্যুৎ যেমন আমরা পৌঁছে দিচ্ছি তেমনি বিভিন্ন রকম টুয়েব থেকে শুরু করে সবটা মানুষের জন্য আমরা করে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ যে এত সব পাচ্ছে তার জন্য যতটুকু প্রচার হওয়া দরকার আমরা যেহেতু প্রচারমুখী নই কিন্তু আমরা অন্তত তথ্যটা যেন মানুষকে দিতে পারি তাই আজকে এখানে যেটা সাবমার্জিবল বসলো এখানকে সবাই নিয়ে আমরা এখানে এসেছি আমরা জলের যে আসে সে উৎসটাকে পুজো দিচ্ছি কারণ আমরা জানি আমাদের স্বাস্থ্যমন্ত্রী যখন একটা কুয়ো কাটে একটা ঘর বানায় বা একটা কল বসায় তখন দেখবেন আমরা সেখানে গঙ্গা পূজা করি কারণ আমরা গঙ্গাকে আমরা মা হিসেবে দেখি তো আজকে আমাদের সেই রীতি অনুযায়ী আমি এখানে এবং আমাদের সব কার্যকর্তা নিয়ে আমরা একটা পূজা করেছি প্লাস মোদিজি যে কথাটা বলেছেন জল পশু পাখির জন্য জল রাখতে আপনারা দেখেছেন দুটো পাত্র রেখেছি এবং কোথায় রাখবে সেটাও বলেছি পাত্রের জল শেষ হয়ে গেলে সেখানে যেন এই জলটা দেওয়া হয় কারণ আমরা যে চিন্তাধারা সর্বে ভবন্তু সুখিনো আমরা শান্তিতে বাস করি সর্বে সন্তু নিরাময়া এটা পাখিরও বাঁচার অধিকার আছে গাছের বাঁচার অধিকার আছে সুতরাং পৃথিবীতে যত যারাই আছে জীব জন্তু সবার মঙ্গল কামনায় আমরা কাজ করি তো আজকে আমাদের 3টা প্রোগ্রাম আছে এটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে এই যে হর ঘর জল যেটা আমরা নিয়েছি আমাদের 2022-এর মধ্যে আমার ত্রিপুরায় আমাদের মন্ত্রীও বলেছেন সরকার বলেছে সব বাড়ি বাড়ি আমরা জল দিয়ে দেবো তারপরে বাকি প্রত্যেক দিন আলাদা আলাদা প্রোগ্রাম আছে কোনো দিন কিষাণের জন্য প্রোগ্রাম আছে আজকে যেমন ভ্যাকসিনেশনের ব্যাপার আছে আজকে প্রায় 180 কোটি ভারতবাসী 180 কোটি ডোজ নিয়েছে ভ্যাকসিনেশন ফ্রি এই পপুলেশন তো সারা পৃথিবীর অনেকগুলো দেশ মিলেও এই নাম্বারটা হয় না কিন্তু আমরা ফ্রি দিয়েছি এখন 15 থেকে 18 বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ফ্রি ভ্যাকসিনেশন দিচ্ছে আজকে আমি হায়ার সেকেন্ডারি স্কুল যতগুলো আছে সেখানে তাদেরকে অ্যাওয়ার করব তো সব পাচ্ছে তার জন্য যতটুকু প্রচার হওয়া দরকার আমরা যেহেতু প্রচারমুখী নই কিন্তু আমরা অন্তত তথ্যটা যেন মানুষকে দিতে পারি তাই আজকে এখানে যেটা সাবমার্জিবল বসলো এখানকে সবাই নিয়ে আমরা এখানে এসেছি আমরা জলের যে আসে সে উৎসটাকে পুজো দিচ্ছি কারণ আমরা জানি আমাদের স্বাস্থ্যমন্ত্রী যখন একটা কুয়ো কাটে একটা ঘর বানায় বা একটা কল বসায় তখন দেখবেন আমরা সেখানে গঙ্গা পূজা করি কারণ আমরা গঙ্গাকে আমরা মা হিসেবে দেখি তো আজকে আমাদের সেই রীতি অনুযায়ী আমি এখানে এবং আমাদের সব কার্যকর্তা নিয়ে আমরা একটা পূজা করেছি প্লাস মোদিজি যে কথাটা বলেছেন জল পশু পাখির জন্য জল রাখতে আপনারা দেখেছেন দুটো পাত্র রেখেছি এবং কোথায় রাখবে সেটাও বলেছি পাত্রের জল শেষ হয়ে গেলে সেখানে যেন এই জলটা দেওয়া হয় কারণ আমরা যে চিন্তাধারা সর্বে ভবন্তু সুখিনো আমরা শান্তিতে বাস করি সর্বে সন্তু নিরাময়া এটা পাখিরও বাঁচার অধিকার আছে গাছের বাঁচার অধিকার আছে সুতরাং পৃথিবীতে যত যারাই আছে জীব জন্তু সবার মঙ্গল কামনায় আমরা কাজ করি তো আজকে আমাদের 3টা প্রোগ্রাম আছে এটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে এই যে হর ঘর জল যেটা আমরা নিয়েছি আমাদের 2022-এর মধ্যে আমার ত্রিপুরায় আমাদের মন্ত্রীও বলেছেন সরকার বলেছে সব বাড়ি বাড়ি আমরা জল দিয়ে দেবো তারপরে বাকি প্রত্যেক দিন আলাদা আলাদা প্রোগ্রাম আছে কোনো দিন কিষাণের জন্য প্রোগ্রাম আছে আজকে যেমন ভ্যাকসিনেশনের ব্যাপার আছে
আজকে প্রায় 180 কোটি ভারতবাসী 180 কোটি ডোজ নিয়েছে ভ্যাকসিনেশন ফ্রি। এই পপুলেশন তো সারা পৃথিবীর অনেকগুলো দেশ মিলেও এই নাম্বারটা হয় না, কিন্তু আমরা ফ্রি দিয়েছি। এখন 15 থেকে 18 বছরের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ফ্রি ভ্যাকসিনেশন দিচ্ছে। আজকে আমি হায়ার সেকেন্ডারি স্কুল যতগুলো আছে সেখানে তাদেরকে অ্যাওয়ার করব। তো ফলে কী হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে সব মানুষে কি পেতে পারে, কোথায় তার রাইট এবং সেটা কিভাবে হয়। আপনারা শুনেছেন যে কলের ব্যাপারে যে আমাদের যেগুলো আমাদের স্পেসিফিকেশন ছিল, আমি বলছি স্পেসিফিকেশন থেকে কে কী বললো একটু ডিভিয়েট করব না, কারণ এই স্পেসিফিকেশনগুলো বিজ্ঞানীরা আমাদের যে জল দপ্তরে যারা আছে তারা চিন্তাভাবনা করে স্পেসিফিকেশন তৈরি করেছে। কিন্তু দেখা যায় কেউ এসে যারা এটা ইমপ্লিমেন্ট করে, ইমপ্লিমেন্টের সময় কিছু এমন কথা বলে যেগুলো আমাদের স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদেরকে বিভ্রান্ত করে। তো আমি এদেরকে এটাও বলেছি যে কোনো কারণেই স্পেসিফিকেশনের বাইরে যেন আমরা না যাই, যা স্বীকৃতভাবে আছে সেটাই যেন নেই। তো এইগুলো নিয়ে আমি এরই মধ্যে আবার খবর আসলো যে আমাদের যে কেন্দ্রীয় যে জলমন্ত্রী তিনি আসছেন 10:55 এখানে ল্যান্ড করবেন। তো আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি সে অন্য জায়গায় আছে, মন্ত্রী এখানে নাই। আমার এয়ারপোর্ট যেহেতু আমার এই কনস্টিটিউয়েন্টে পরে, ওনাকে রিসিভ করার জন্য আমি যাব। তার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা ঘরের যে ব্যাপারটা সেইটুকু করে আমি ঠিক টাইমে আবার এয়ারপোর্টে পৌঁছে যাব। আপনারা এসেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।